আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের ক্লাস নাম্বার 11 এবং আজকের ক্লাসের বিষয় স্থান ও কালবাচক শব্দ। স্থান ও কালবাচক ইসমগুলোকে আরবিতে জারফ বলা হয় এবং জারফ দুই প্রকার। একটা হলো জারফুল মাকান বা স্থানবাচক শব্দ এবং অন্যটি হলো জারফুল জামান কিংবা কালবাচক শব্দ। বন্ধুরা, আসলে আমরা প্রথমেই জারফুল মাকান এবং জারফুল জামানের কিছু উদাহরণ দেখি। জারফুল মাকান বা স্থানবাচক শব্দের উদাহরণগুলোর মধ্যে রয়েছে যেমন আমামা অর্থাৎ সামনে, খলফা অর্থাৎ পিছনে, ইয়ামিনা অর্থাৎ ডানে, ইয়াসারা অর্থাৎ বামে, ফাওকা উপরে, তাহতা নিচে, ইংদা কাছে, বাইনা মধ্যে, ওরা পেছনে, কুরবা নিকটে, বাঈদা দূরে, শামালা অর্থাৎ উত্তরে, জুনুবা দক্ষিণে, শারকা পূর্বে এবং গরিবা পশ্চিমে ইত্যাদি। অপরদিকে স্থানবাচক শব্দগুলোর মধ্যে রয়েছে বাদা অর্থাৎ পরে, কবলা পূর্বে, আল আনা এখন, আমসি গতকাল, গদান আগামীকাল, আল ইয়াউমা আজ, সবাহান সকালে, মাসাআন বিকালে, জুহরান দুপুরে, লাইলান রাতে, ফাওরা তাড়াতাড়ি, সাবিকা ইতোমধ্যে, গলিবান প্রায়, আহইয়ানান মাঝে মাঝে, ইয়াউমিয়ান প্রতিদিন এবং কারিবান শীঘ্রই ইত্যাদি। জারফগুলো সাধারণভাবে মানসুব, যেমন আমরা ইতিমধ্যে কিছু দেখলাম। তবে এর কিছু রয়েছে আবার মাবনি, যেমন আইনা অর্থাৎ কোথায়, হাইসু অর্থাৎ যেখানে, মাতা অর্থাৎ কখন এবং আমসি গতকাল। যেমন আমরা এখানে দেখি যে মিন আইনা অর্থাৎ কোথা থেকে। এখানে বন্ধুরা আমরা দেখি যে মিন হার্জার পরেও আইনা শব্দটি তার শেষে জবর নিয়েছে, যেহেতু সেটা মাবনি, তার রূপ চেঞ্জ হয়নি। কিন্তু আমরা যদি এভাবে বলতাম যে মিন তাহতি অর্থাৎ নিচ থেকে, সেক্ষেত্রে আমরা দেখি যে বন্ধুরা এখানে যেহেতু তাহতা জারফটি মাবনি নয়, সেক্ষেত্রে সেটা মাজরুর অবস্থায় জের গ্রহণ করেছে। একইভাবে বলা যায় মিন হাইসু অর্থাৎ যেখান থেকে। এখানে আমরা দেখছি যে মিন হার্জার থাকার পরেও হাইসু শব্দটি এখানে পেশ গ্রহণ করেছে, যেহেতু সেটা মাবনি, সেক্ষেত্রে এর কোনো পরিবর্তন নেই। এবং একইভাবে আমরা আরেকটা উদাহরণ দেখি, যেমন ইলা মাতা অর্থাৎ কখন পর্যন্ত। এক্ষেত্রেও ইলা হার্জার আসার পরেও মাতা শব্দটি যেহেতু মাবনি, সেক্ষেত্রে সেটা পরিবর্তনই থাকবে। জারফগুলো সাধারণত মুদাফ হিসাবে ব্যবহৃত হয়, যেমন আমরা কিছু উদাহরণ দেখি। তাহতাল মাকতাবি, এর অর্থ হবে টেবিলটির নিচে। যেহেতু তাহতা শব্দটি এখানে আমরা এটাকে মুদাফ বলছি, সেক্ষেত্রে আল মাকতাবি মুদাফুলাই হবে এবং মুদাফুলাই হওয়ার অর্থই হলো তার শেষ বর্ণে জের গ্রহণ করবে। একইভাবে আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, যেমন বা'দা সালাতি অর্থাৎ সালাতের পরে।
এখানেও বাদা জারটির কারণে আসসালাতি এটা মাজরুর হয়েছে। একইভাবে মুকাবিলা শারি অর্থাৎ রাস্তার বিপরীতে, তেমনিভাবে কবলাল মাজলিসি অর্থাৎ সভার পূর্বে। বন্ধুরা, আমরা দেখছি যে জারফগুলো মুদাফ হিসাবে ব্যবহৃত হয়েছে, যে কারণে তার পরবর্তী শব্দগুলো মুদাফ ইলাহি হিসাবে মাজরুর হয়েছে। জুমলা ইসমিয়া কিংবা নাম প্রধান বাক্যগুলোতে যার খবর হিসাবে আসে, যেমন আমরা একটা বাক্য দেখি, আল বিরু আমামা শাজারতি, অর্থাৎ কূপটি গাছটির সামনে। এখানে আল বিরু বা কূপটি হলো সাবজেক্ট বা মুবতাদা এবং আমামা হচ্ছে এখানে যার খবর। এবং শাজারতি এটা হচ্ছে মুদাফ ইলাই। আমরা আরেকটা বাক্য দেখি, যেমন মুকাবিলা শারিই মসজিদুন, অর্থাৎ রাস্তার বিপরীতে একটি মসজিদ। এখানে বন্ধুরা মুকাবিলা এটা হচ্ছে যার খবর এবং আশারিয়াই এটা হচ্ছে মুদাফ ইলাই, যেহেতু যার মুকাবিলাকে মুদাফ বলা যায়, এবং মসজিদুন হচ্ছে এখানে মুবতাদা, এবং যেহেতু এটা যার খবরের পরে এসছে সেক্ষেত্রে এটা অনির্দিষ্ট হয়েছে। তাহলে আমরা এর অ্যানালাইসিস লিখতে পারি এভাবে, মুকাবিলা এটা হচ্ছে যার খবর, আশারি মুদাফুন ইলাই, এবং মসজিদুন এটা হচ্ছে মুবতাদা। আমরা যার খবর সম্বলিত আরো কিছু বাক্যের উদাহরণ দেখি, যেমন প্রথম বাক্যটি নদীটি স্কুলের দক্ষিণে, তাহলে কি হবে? নদীটির আরবি হলো আন-নাহরু জানুব আল মাদ্রাসাতি, এখানে আন-নাহরু হলো মুবতাদা বা সাবজেক্ট এবং জানুবা যার খবর এবং সেটা মুদাফ, এবং আল মাদ্রাসাতি এটা হলো মুদাফুন ইলাই। দ্বিতীয় বাক্যটিতে আমরা দেখছি যে আমাদের বাড়িটি বাজারের নিকটে। আমাদের বাড়িটি এর আরবি হলো বাইতুনা, বাজারের নিকটে এটা হলো কুরবাসুকি। এখানে বাইতু সাবজেক্ট বা মুবতাদা এবং না মুদাফুন ইলাই, কুরবা যার খবর এবং আসুকি মুদাফুন ইলাই। তৃতীয় বাক্যটিতে আমরা দেখছি আজ আবহাওয়া গরম, তাহলে আবহাওয়া এর আরবি হলো আল জাউ, গরম এর আরবি হলো হারুন, এবং আজ এর আরবি হলো আল ইয়ামা। বাক্যটিতে আল জাউ হচ্ছে মুবতাদা এবং হারুন আল খবর, আল মুফরাদ বা সিঙ্গুলার খবর, এবং
আল ইয়াউমা এটা এখানে জার্ব, কিন্তু এটা খবর এক্সটেনশন, আমরা এটাকে খবর বলবো না, এখানে খবর হারবেন। এবং চতুর্থ বাক্যটিতে আমরা দেখছি জ্ঞান কথা এবং কাজের পূর্বে। তাহলে জ্ঞান এর আরবি হচ্ছে আল ইলমু, পূর্বে এর আরবি হচ্ছে কবলা, কথা এর আরবি হলো আল কওলু। তাহলে যেহেতু কবলা জার, সেক্ষেত্রে আল কওলু মাজরুর হবে, তাহলে আল ইলমু কবলা আল কওলি। এবং আরবি হচ্ছে ওয়া, এবং কাজ এর আরবি হচ্ছে আমাল, তার মানে ওয়াল আমালি। বন্ধুরা, এখানে আল ইলমু এটা হচ্ছে মুবতাদা বা সাবজেক্ট, কবলা হচ্ছে যার খবর, এবং আল কওলি মুদাফুন ইলাই, ওয়াও এটা একটা কনজাংশন বা আরবিতে বলা হয় হারফু আতফিন, এবং আমালি এটাকে বলা হয় মাতুফুন আলা, এবং মাতুফুন আলা কওলি অর্থাৎ এর গ্রামাটিক্যাল পজিশন কওলির মতোই, সংযোগ অব্যয় দ্বারা যেগুলো যুক্ত হয় সেগুলোকে আমরা বলবো মাতুফুন আলা, এবং এই সম্পর্কে আমরা পরে বিস্তৃত দেখব ইনশাআল্লাহ। তাহলে আসুন বন্ধুরা, এরপর যে আমরা কিছু কোরআনের উদাহরণ দেখি। যেমন প্রথম বাক্যটিতে আমরা দেখছি বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম, বরং তারা তাদের রবের কাছে জীবিত। এখানে ইনদা শব্দটি একটি জার, এবং এটা জারফুল মাকান। দ্বিতীয় বাক্যটিতে আমরা দেখছি আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, তোমাদের উপর থেকে আযাব। এখানে ফাওকি শব্দটি একটি জার, এবং এটা জারফুল মাকান। তৃতীয় বাক্যটিতে আমরা দেখছি ওমা কুনতা লাদাইহিম, এবং তুমি ছিলে না তাদের কাছে। এখানেও লাদা শব্দটি একটি জার, এবং এটাও জারফুল মাকান। চতুর্থ বাক্যটিতে আমরা দেখছি ফাওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাযযিবিন, এখানে ইয়াউমা ইযিন এটা একটি জারফুল জামান। এবং 5 নম্বর বাক্যটি হলো ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, এবং পৃথিবীকে পরে করেছি বিস্তীর্ণ। এখানে বা'দা শব্দটি একটি জারফুল জামান। এবং ষষ্ঠ বাক্যটিতে আমরা দেখি ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারাতি, এবং স্মরণ করো যখন তারা তোমাকে আনুগত্যের বায়াত করেছে গাছের নিচে। এখানে আমরা দেখছি যে তাহতা, এবং তাহতা একটি জারফুল মাকান, এবং এর পরবর্তী আশ-শাজারাতি মুদাফ ইলাই হিসাবে মাজরুর হয়েছে। সপ্তম বাক্যটিতে আমরা দেখছি আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত, এবং আল্লাহ তাদের চারদিক থেকে ঘিরে রয়েছেন। এখানে ওয়ারা শব্দটি একটি জারফ। এবং 8 নম্বর বাক্যটিতে ক্বালা লিল মালাই হাওলাহু, অর্থাৎ তিনি বললেন তার চারপাশের ফেরেশতাদেরকে। এখানে হাওলা শব্দটি চারপাশ, এবং এটা একটা জারফুল মাকান। 9 নম্বর বাক্যটিতে আমরা দেখছি যে ওমা কুনতা বিজানিবিল গারবিয়্যি, এবং তুমি ছিলে না পশ্চিম প্রান্তে বা পশ্চিম পাশে। এখানে বিজানিবি পাশে, এটা একটি জারফুল মাকান। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।